ভারতের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় 11 জেলা প্লাবিত, ভেঙেছে গোমতী ও হালদার বাঁধ। দুর্গতদের দুর্ভোগ চরমে। বন্যায় এ পর্যন্ত 13 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 45 লাখ মানুষ, পানিবন্দী প্রায় 9 লাখ। টিএসসিতে আজও চলছে ত্রাণ সংগ্রহ। গণহত্যায় হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আরও 2 মামলা। ব্যবসায়ী হত্যায় 5 দিনের রিমান্ডে রাশেদ খান মেনন। জনসমর্থন না থাকায় ভারত থেকে পানির হিস্সা বুঝে নিতে ব্যর্থ আওয়ামী লীগ। বন্যার্তদের পাশে থাকার আহ্বান বিএনপি। এবং রপ্তানি বন্ধ হলেও কমছে না ইলিশের দাম, অস্বস্তিতে ক্রেতা। সরবরাহ সংকটে অস্থিতিশীল নিত্যপণ্যের বাজার। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিবার সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি জেসিকা আবিদিন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত সংবাদ। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে পানিবন্দী 11 জেলার মানুষ। নিরাপদ আশ্রয়ে যেতে না পারা, বিশুদ্ধ ও খাবার পানির তীব্র সংকট, অপ্রতুল ত্রাণ সামগ্রী, সব মিলে খুব কঠিন সময় পার করছে বানভাসী মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ভারতের পানিতে ডুবছে বাংলাদেশের একের পর এক জেলা। নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না অনেকে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট। টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ধসে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। রাতে গোমতী নদীর উত্তর পূর্ব পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার 16 নল ইউনিয়নের মিথিলাপুরে 30 ফুট এলাকা জুড়ে বুরবুরিয়া বাঁধটি ধসে পড়ে। এরই মধ্যে 50টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বেড়ি বাঁধে আশ্রয় নিয়েছেন অনেকে। আমি নামাতে উঠছি, ওরা সাথে সাথে হইলা গেছে। এলাকাবাসীকে ঘোষণা করেছে, তোমরা যে যেভাবে পারো, তোমরা যার যান বাঁচার জন্য ঘুমতে উপরে চলে আসো। উড়াউড়ি করে কেউ জীবনটা শুধু খালি কাপড় পিন্ধনে যা আসলে তা নিয়ে উঠছে। 2 মিনিটের ভিতরে সব ডুবে গেছে ঘর দুয়ার। 2 দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে চট্টগ্রামের হাটহাজারীর নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় 15 ফুট হালদার তীর রক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। এতে উপজেলার কয়েকটি ইউনিয়নের গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী রয়েছেন কয়েক হাজার মানুষ। এছাড়া ফটিকছড়ি উপজেলা ও সংলগ্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন 1 লাখের বেশি মানুষ। লক্ষ্মীপুরের 5 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ। কমলনগর ও রামগতি উপজেলায় ফসলি জমি ও মাছ ভেসে গেছে পানিতে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট। এদিকে মৌলভীবাজারে 4টি নদ নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার 37টি ইউনিয়নের 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছেন 3 লক্ষাধিক মানুষ। বাড়িঘর তলেছে গা, রোজি রোজগার নাই, করতে কামু করতে চলুম, আতঙ্কার মধ্যে আছি। অনিবারে যাওয়া যান না, পানির তুর বেশি, খুব অবস্থা ভালো না। টানা 8 দিন জোয়ারের পানিতে প্লাবিত রয়েছে ভোলার উপকূল। এতে নিম্নাঞ্চল ডুবে পানিবন্দী হয়েছেন হাজার হাজার মানুষ। এক বাসে লয়ে যায়, ঘর দুয়ার থাকতারি না, বাইক পানি কেজি উঠতে ঘর দুয়ার কিছুই নাই, মাটি মুটি সব লয়ে গেছে নদীয়ে। আমরা খাওয়া দাওয়ায় স্বর্গ দিকে আমাকে কষ্ট হইতে আছে। এই পরিস্থিতি আরো 2-1 দিন থাকতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার পানিতে তলিয়েছে নোয়াখালী, ফেনী ও কুমিল্লা। দুর্গত এলাকা ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আমি এই মুহূর্তে আছি ফেনীর যে লালপুল এলাকা, সে লালপুল এলাকাতে আমি এই মুহূর্তে রয়েছি। আমরা বিকেল থেকে বেশ কয়েকটি জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, তবে বেশিরভাগ এলাকাতে এখনো যাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ সেই মেন সড়কে কোথাও বুক সমান, কোথাও হাঁটু সমান পানি, এবং এখানে যেসব স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা মূলত নিজ উদ্যোগে বিভিন্ন বোর্ড এনে রেস্কিউ করার চেষ্টা করছেন।
এদিকে যে সোনাগাজী সহ বেশ কয়েকটি এলাকাতে এখনো মানুষ কোনোভাবেই বের হতে পারছে না, সেখানে দোতলা পর্যন্ত পানি উঠে গেছে এবং বারবার তারা চেষ্টা করছেন উদ্ধার অভিযানে। সরকারের যে বাহিনীগুলো রয়েছে অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্থাগুলো রয়েছে তারা যদি উদ্ধার কাজে এগিয়ে আসে তাহলে এটি উদ্ধার করা সম্ভব। বিশুদ্ধ পানির অনেক সংকট রয়েছে এখানে, ত্রাণের মানে খাবারের অনেক সংকট রয়েছে, যেহেতু পুরো ফেনী শহরটি আসলে পানির নিচে চলে গেছে। যে যেভাবে পারছেন শুধু জীবনের ঝুঁকি নিয়ে নিজে বাঁচার জন্য চেষ্টা করছেন। বৃদ্ধা থেকে শুরু করে একেবারে শিশু পর্যন্ত সবাইকে উদ্ধার করে আনার চেষ্টা করতেছে। অর্থাৎ পুরো ফেনী শহর মেইন সড়ক থেকে শুরু করে ভিতরের অলিগলি সবকিছু এখন পানিতে তলিয়ে গেছে। পানির কারণে অনেকে বের হতে পারছে না, তারা বের হওয়ার চেষ্টা করছে। পানি এখনো কমে নাই, এখনো প্রচুর পানি। কি যে আর্তনাদ, কি যে অসহায়, এটা না দেখলে বোঝা যাবে না। মানে মানুষ খাবারের জন্য হাহাকার করতেছে না, মানুষ বাঁচার জন্য তারা বলতেছে যে আমাদেরকে একটু মানে বাঁচান। আমরা সকাল থেকে 400 পরিবারের মতো রেস্কিউ করছি। এখানে আরেকটিও যে ইয়েগুলো আসছে মুহূর্তে, অর্থাৎ যে বোটগুলো আসছে সে বোটগুলো রেস্কিউ তো যাচ্ছে, একই সঙ্গে খাবার তারা দিচ্ছে। পুরো ফেনী শহরের এই চিত্র আসলে একই রকম। মেইন সড়ক থেকে ভেতরের সড়ক, সব সড়ক এখন পানি টইটম্বর হয়ে আছে। তো এ ছিল আমার কাছে ফেনী থেকে বন্যার সর্বশেষ সংবাদ। বন্যায় এ পর্যন্ত 13 জন মারা গেছেন, এর মধ্যে 2 জন নারী। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 45 লাখ মানুষ, জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শুক্রবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান সচিব কামরুল হাসান। আগামী 24 ঘন্টায় ধীরে হলেও বন্যা পরিস্থিতি উন্নতির আশা বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। এ পর্যন্ত মৃতের যে আমরা সর্বমোট তালিকা পেয়েছি 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে 44,97,535 জনের হিসেবে আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আজও সাভার ও নারায়ণগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 2টি হত্যা মামলা হয়েছে। গেল 5 আগস্ট আন্দোলনে একাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকতকে গুলি করে হত্যার ঘটনায় শুক্রবার সাভার থানায় মামলা করেন নিহতের বাবা নজরুল ইসলাম। এতে শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ এ আরাফাত, এনামুর রহমান সহ 126 জনকে। এদিন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায়ও করা হয় একটি হত্যা মামলা। তাতে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরের সঙ্গে আসামি করা হয়েছে শামীম ওসমান সহ 122 জনকে। অজ্ঞাত আরও 200 থেকে 300 জন। পরিবহন শ্রমিক আশিক মিয়া হত্যার ঘটনায় তার মা কুলসুম বেগম মামলাটি করেন। রাজধানী নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ডের মঞ্জুর করেছে আদালত। এ সময় একটি হত্যা মামলায় রিমান্ড দেওয়া হয় ঢাকা দক্ষিণ সিটির এক কাউন্সিলরকে। বিস্তারিত জানাচ্ছেন সাদাত নিশাদ। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 19 জুলাই নিউ মার্কেট এলাকায় গুলিতে আব্দুল ওয়াদুদ নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার করে ডিবি কার্যালয় থেকে বিকেলে নিয়ে আসা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এ সময় আদালতে বাড়তি নিরাপত্তা দিতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। হত্যা মামলায় গ্রেফতার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে 5 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, রাশেদ খান মেনন সাম্যের কথা বললেও বৈষম্যহীন আন্দোলনের সময় তিনি শেখ হাসিনার পতন ঠেকাতে তার সঙ্গে মিটিং করেছিলেন। এই আন্দোলন ছাত্র জনতা আন্দোলন চলাকালীন গণভবনে 14 দলের একটি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে অন্যতম ভূমিকা পালন করেন এই রাশেদ খান মেনন এবং তার সঙ্গে ছিল আরেকজন সহায়তাকারী হাসানুল হক ইনু। এরা 2 জন পরবর্তীতে গণভবন থেকে বের হয়ে এসে প্রেস ব্রিফিং করেন। সেই প্রেস ব্রিফিংয়ে তারা এই ছাত্র জনতার এই আন্দোলন, সেই আন্দোলনকে তারা সহযোগিতা করে নাই,
বরঞ্চ এর বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার জন্য তারা আহ্বান করে। আন্দোলন দমানোর জন্য রাশেদ খান মেনন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে জানান এই আইনজীবী। এই হত্যার সঙ্গে এই আসামি রাশেদ খান মেনন যারা উস্কানিদাতা, পরামর্শদাতা এবং সহযোগিতাকারী এই স্বৈরাচার সরকারের, তাদের নির্দেশে, তাদের সহযোগিতায়, তাদের উস্কানিমূলক বক্তব্যে পুলিশ গুলি চালায়। এদিকে লালবাগ থানার একটি হত্যা মামলায় 5 দিনের রিমান্ড দেওয়া হয় ঢাকা দক্ষিণ সিটির 26 নং ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ভারত শত্রুতা করছে এমন ধারণা যাতে বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি না হয়, তার জন্য ভারত সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। আর কাউকে বিশেষ সুবিধা না দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ব্যবসা বাণিজ্য আঞ্চলিক অগ্রগতিতে পাকিস্তানের সাথে বিএনপি কাজ করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফের সাথে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা মনে করি এটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে, লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বাইল্যাটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এদিকে দলের পক্ষ থেকে লক্ষ্মীপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিতে গিয়ে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের মানুষের কথা বিবেচনায় নিতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। আমি আশা করব যে বন্ধু রাষ্ট্রের সঙ্গে বন্ধু রাষ্ট্রের যে সম্পর্ক সেটা মানুষের সেন্টিমেন্টকে ধারণ করেই করবেন, অন্য কিছুতে নয়। কুমিল্লায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার আগে গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনম্যান্ডেট না থাকায় ভারতের সাথে পানি নিয়ে দেশের ন্যায্য হিস্সা বুঝে নিতে পারেনি আওয়ামী শাসক গোষ্ঠী। পানির ন্যায্য হিস্সা পাওয়ার ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার ছিল না, এবং তারা যেহেতু ম্যান্ডেটবিহীন সরকার ছিল এবং বাংলাদেশের জনগণের পক্ষে আন্তর্জাতিকভাবে কোনো দেশের সাথে দাবি আদায়ে তাদের কোনো শক্ত অবস্থান, শিরদাঁড়া শক্ত ছিল না, যেটার ভুক্তভোগী সারা বাংলাদেশের মানুষ আমরা। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আমি আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশের মানুষের যাতে দুরবস্থায় পড়তে না হয়, এই বর্ষা মৌসুমে বিভিন্ন সময়ে অভিন্ন নদীর পানিগুলো যাতে উচ্চতা নিয়ন্ত্রণ করা যায়, আপনারা অবশ্যই সরকারের সাথে যোগাযোগ করে আপনারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন, যাতে বাংলাদেশের মানুষের মনে এমন কোনো ধারণার সৃষ্টি না হয় যে ভারত আমাদের সাথে শত্রুতামূলক আচরণ করছে। রাজনীতিকে একপাশে রেখে দলীয় নেতাকর্মী সহ সবাইকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। এক পাশে রেখে এই ত্রাণ তৎপরতায় আমরা মনোনিবেশ করব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রফতানি বন্ধ হলেও দাম কমার তেমন কোনো প্রভাব নেই রাজধানীর ইলিশ বাজারে। উল্টো কেজি প্রতি 200 থেকে 400 টাকা পর্যন্ত বেশি হাঁকাচ্ছেন বিক্রেতারা। তাই সস্তায় ইলিশ কিনতে এসে অনেকে পড়েছেন অস্বস্তিতে। সরবরাহ বাড়লে দাম কমার প্রত্যাশা অনেকের। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। দাম কমেছে এই খবরে বড় সাইজের ইলিশ কিনতে রাজধানীর কারওয়ান বাজারে চিকিৎসক বিজয়। তবে দামের গরমে বিপাকে তিনি নিজেও। অনেক দর কষাকষির পর 3টি ইলিশ কিনলেও কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়নি তার। 1500-1600 আগে যেগুলো কিনতাম বা 1450 করে কিনতাম ওরকম না। তবে এই আন্দোলনের পরে যেরকম আমরা এক্সপেক্ট করছিলাম ওইরকম এখনো লক্ষ্য করি নাই। একই অবস্থা বাজারে আসা অধিকাংশ ক্রেতার। ভারতের রপ্তানি বন্ধ হওয়ায় দাম কমেছে ইলিশের, এমন খবরের সত্যতা পায়নি কেউই। সকালবেলা ঘুম ভেঙে আসছি কেনার জন্য, এখন দেখি বাজেটের ভিতরে পাইলে কিনবো, না হলে চলে যাব বাসায়। আমি শুনছি মাছের দাম অনেকটা কমছে, কিন্তু এসে দেখছি এখন
2018-1700 নিচে কোনো মাছ নাই। মাছের যে দাম সেই হিসেবে তো কেনার মতন না। ভারতে যখন বন্ধ হয়েছে তাহলে তো নিশ্চয় আমরা একটু আশা করতে পারি যে দাম কমবে। বিক্রেতারা বলছেন রপ্তানি বন্ধের পর কিছুটা দাম কমলেও ইলিশের সরবরাহ কম, তাই আবারও বাড়তে শুরু করেছে দাম। 1 কেজি 200 গ্রাম এটি 1720 করে কিনা পড়ছে, জি। আবার 1 কেজি কিনা পড়ছে 1620 টাকা। আবার 800 গ্রাম 700 গ্রাম এটি কিনা পড়ছে 1250 টাকা। মার্কেটে মাছ থাকলে সেটা হলো কম হইব। হ্যাঁ, মাছ নাই গা, মাছ নাই বিটা দেখে দাম বাড়ছে। কালকে যেটা 700 বেচছে এটা আজ 900, যেটা 1500 বেচছে এটা আজ 1700, পার কেজিতে 200 টাকা বেশি। এদিকে বাজারে অন্যান্য মাছের পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম রয়েছে অপরিবর্তিত। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারতের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় 11 জেলা প্লাবিত, ভেঙেছে গোমতী ও হালদার বাঁধ। দুর্গতদের দুর্ভোগ চরম। বন্যায় পর্যন্ত 13 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 45 লাখ মানুষ, পানিবন্দী প্রায় 9 লাখ। টিএসসিতে আজও চলছে ত্রাণ সংগ্রহ। গণহত্যায় হাসিনা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আরও 2 মামলা, ব্যবসায়ী হত্যায় 5 দিনের রিমান্ডে রাশেদ খান মেনন। জনসমর্থন না থাকে ভারত থেকে পানির হিস্সা বুঝে নিতে ব্যর্থ আওয়ামী লীগ, বন্যার্তদের পাশে থাকার আহ্বান বিএনপির। এবং রপ্তানি বন্ধ হলেও কমছে না ইলিশের দাম, অস্বস্তিতে ক্রেতা, সরবরাহ সংকটে অস্থিতিশীল নিত্যপণ্যের বাজার। এই ছিল এখনকার সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউব আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।